মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আদিব, তোর কাছে আমার একটা কথা জানার ছিল। রাধাকে তুই এত বড় একটা ব্যবসার দায়িত্ব কেন দিলি? কেন? তুমিও কি তাহলে বাকিদের মতো আমার এই সিদ্ধান্তকে সমর্থন করছো না? না না না, সমর্থন না করার কথা নয়, আমার জানার কৌতূহল হচ্ছে। রাধার সামনে আমি কিছু জানতে চাইনি, তোর সিদ্ধান্ত নিয়ে আমি কোনো প্রশ্নও তুলিনি, কিন্তু এখন আমি তোর কাছে জানতে চাইছি তুই এত বড় একটা সিদ্ধান্ত কেন নিলি? ভাঙন ধরাতে চাইছি আমাদের সংসারে, আমার সুখের সংসারে ভাঙন ধরাতে চাইছি। শুনলে কি বলছে? শোনো, আলো আমায় ছেড়ে যাওয়ার পরে না এই সংসারে আমার জন্য কোনো সুখ কোনোদিন ছিল না। তার মানে এখন রাধা তোর কাছে আলোর পরিপূরক হয়ে উঠেছে? মা, একদম ঠিক কথা বলেছো মা তুমি। আমার কি মনে হয় বলো তো, দাদা ভাই ওই মেয়েটাকে মানে ওই রাধাকে না আমাদের আলো বৌদি ভাইয়ের সাবস্টিটিউট হিসাবে ভাবতে শুরু করে দিয়েছে। কিন্তু মা, ও সাবস্টিটিউট কেন? আমাদের আলো বৌদি ভাইয়ের প্রক্সি পর্যন্ত দিতে পারবে না। রাজা, কি ব্যাপার বলতো দাদা ভাই, তুই ওটা রেগে যাচ্ছিস কেন? ওই মেয়েটা মানে রাধা তোর পার্সোনাল লাইফে কি আলো বৌদি ভাই প্রক্সি দিতে শুরু করে দিয়েছে? নাকি তোদের পার্সোনাল প্রক্সিমিটি এতটাই বেড়ে গেছে যে তুই ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস? শাট আপ রাজা, জাস্ট শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শুনছো তোমার ছেলে এখানে দাঁড়িয়ে কি বলছে? শুনতে পাচ্ছো? ও আমার ছেলে, তোর ভাই না? আর কজনের মুখ বন্ধ করবি তুই? শোন, তুই যতই চেষ্টা করিস না কেন, রাধা কোনোদিনও আলো হতে পারবে না। আমি চাইও না যে রাধা আলো হয়ে উঠুক না। রাধা রাধার মতোই থাকুক, সেটাই আমি চাই। ঠিক, একদম ঠিক কথা বলেছিস। কেউ কারোর মতো হয় না রে। ঠিক ঠিক কথা। বাবা, এতগুলো ফাইল দেখে তো মাথাটা আমার বন 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 করে ঘুরছে। মুনি কাকা, আমি কি পারবো? কাকা, এই কাকা যখন বললেই মা, তখন তোমাকে একটা কথা বলেই ফেলি। আমার না তোমাকে দেখে খুব মায়া হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে কুরুক্ষেত্রে তুমি একা অভিমন্যু। অভিমন্যু? মেঘাদিতেও তখন একই কথা বললো, আর আপনিও একই কথা বলছেন কেন? হ্যাঁ, আসলে আদিত্য সাহেব এমন কিছু কাজ করে ফেলেছেন না, মানে যেটা ওর করার কথাই নয়। এই যেমন ধরো, কোম্পানির বেশ কিছু শেয়ার উনি খুব কম টাকায় বেচে দিয়েছেন, একটা বিরাট অঙ্কের টাকা লোন নিয়েছে। এগুলো ওনার মতো বিচক্ষণ মানুষ কি করে যে করলেন আমি না সেটাই বুঝতে পারছি। আর এই সব কিছু করেছেন এই শেষ কয়েকদিনের মধ্যে। আচ্ছা কাকা, এগুলো কি আমার স্বামী কোনো ভুল করেছেন না? মানে আমি তো এত কিছু বুঝি না, তাই জিজ্ঞাসা করছি। এতে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না সর্বনাশ হবে সেটা আমি এখন বলতে পারছি না, তবে এই শেয়ারগুলোর যদি দাম পড়ে যায় আমাদের কোম্পানি উঠে যাবে। হ্যাঁ, এত টাকার লোন শোধ করতে না পারলে আমাদের সবকিছু নিলাম হয়ে যাবে। আর যদি শোধ করাও যায় তাও এত বড় লস কোম্পানি কি করে যে সামাল দেবে আমি ঠিক বুঝতে পারছি না। কাকা, আপনি আমাকে একটা কথা বলুন তো। আপনি তো বললেন যে এই সব কিছু এই কয়েকদিনের মধ্যে হয়েছে, কিন্তু এই কয়েকদিন তো আমার স্বামী অফিসেই আসেননি, উনি তো হাসপাতালে ছিলেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তাহলে উনি কিভাবে
কখন করলেন এসব? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। আর এই সব কিছুই হয়েছে ওর অসুস্থ থাকাকালীন। তার মানে নিশ্চয়ই কিছু রহস্য আছে। আমি কি করে মেনে নি বলুন তো যে এই সব কিছু আমার স্বামীর দোষ? তা ঠিক, কিন্তু এখন তো ডিজিটালের যুগ। এখন অফিসে না এসেও পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ওই মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে কোম্পানি চালানো যায়। আমার মনে হয় আদিত্য স্যার সেরকমই কিছু একটা করেছেন। মা, মেয়েটা ডেঞ্জারাস। নাহলে মা, ওর মতো একজন পোড় খাওয়া বিজনেসম্যানকে কখনো ঘোল খাইয়ে রাখতে পারে? নাহলে ওর মতো একজন একনিষ্ঠ প্রেমিককে কখনো বোকা বানাতে পারে মা? নাহলে ওর মতো একজন ওয়ান উমেন ম্যানকে কখনো প্রেমের জালে ফাঁসাতে পারে? শাট আপ রাজা! একদম চুপ কর। আমি যদি ফ্রিলি চলাফেরা করতে পারতাম, এখন তোর মুখটা আমি ভেঙে দিতে পারতাম। এত বড় সাহস তোর! তুই রাধাকে নিয়ে এই সমস্ত নোংরা কথা বলছিস? একটু আগে তো বললি আমার ছেলে, মুখ ভেঙে দিবি। মুখটা ভেঙে দে, মার বাবা, মার মার ওকে, মারো। কি হচ্ছে নাকি? ভালো লাগছে তোর? কি হচ্ছে এগুলো? তুই ভাইয়ের মধ্যে লড়াই ঝগড়ার বীজ কেন পুঁতে দিচ্ছিস? বীজ অনেক দিন আগে পোতা হয়ে গেছে দিদি। ওই মেয়ে পুঁতে দিয়েছে বিষবৃক্ষের বীজ। এখন গাছ হয়ে ডালপালা বিস্তার লাভ করেছে, দেখতে পাচ্ছ না? তুমি কিছু দেখতে পাচ্ছ না মা। তুমি আজকাল কিছু দেখতে পাও না, কেমন যেন হয়ে যাচ্ছ তুমি। পুপুলের সাথে আমার কত দূরত্ব হয়ে গেছিল। আলো যাওয়ার পর থেকে আমি পুপুলের কাছেই যেতে পারতাম না। রাধার জন্য পারছি। রাধা এত কিছু করছে আমার জন্য, পুপুলের জন্য, পরিবারের জন্য। ওর জন্য আমরা কিচ্ছু করবো না। ভূত কথা বলছো, কখনো ভাবছো না এগুলো? রাধা যদি আলোর শূন্যস্থান পূরণ করার জন্য এত কষ্ট করতে পারে মা, তাহলে আমি কেন রাধাকে আলোর জায়গা দেওয়ার জন্য চেষ্টা করব না? বলতে পারো? তাই নাকি? পুপুলকে সামলাচ্ছে মানে কি অফিস সামলাতে পারবে? কি যোগ্যতা আছে ওর অফিস সামলানো? কতটা পড়াশোনা আছে ওর? গ্রামের অশিক্ষিত মেয়ে একটা। ডিগ্রি নিয়ে কথা বলিস না রাজা। তুইও তো MBA করেছিস। আমার মতো ভালো ব্যবসাটা ধরতে পেরেছিস কখন? কি হলো বল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।